হাফসা রে কান্দিস না। আয়েশার কাছে হাফসা বলে, বোন রে, আমার আব্বা তোমার কাছে 7 জনের পাঠাইছে। ও বোন, তুমিও নবীর স্ত্রী, আমিও নবীর স্ত্রী, বোনরে আমাকে ফিরি দিও না। তোমার মুখে শুনি যাব, তারপরে আমার বাবু, আমার আব্বা মন খলিফা খুশি হবে। হযরত আয়েশা বলছে, হাফসা কি সাহায্য? ও বলি রে, আমার নবী যে জায়গায় শুয়ে আছে, আমার নবীর পরে আয়েশা তোমার আব্বা শুয়ে আছে। তোমার আব্বার পরে এই জায়গাটা কবরের খালি হয়ে আছে। তোমার আব্বার পরে জায়গাটা, আমার আব্বা তোমার কাছে সাহায্য চায়। আয়েশা বলছে, হাফসা রে, মনে কত আশা ছিল, আমার নবী শুয়ে আছে, নবীর পর আব্বা শুয়ে আছে, আমি মনে করলাম আমার আব্বার পরে আমি আয়েশা ঘুমাবো। আয়েশা, হাফসা তো আমি ফিরে দিতে পারি না। তোমার আব্বার সাথে আমার নবীর এত মোহব্বত ছিল, তোমার আব্বার সাথে আমার আব্বার এত ভালোবাসা ছিল রে হাফসা। হাফসা যা যা, আমি আয়েশা তো ফিরে দিতে পারি না রে, যা তোর আব্বাকে বলি দিস, আমার আব্বার পরে কবরটা তোর আব্বার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শোনা রে, আজকে আমার মার কবর কোথায় গো? আমার আব্বার মা কোথায় কবর গো? কারো মার কবর বাড়ির পিছনে, কারো মার কবর কবরস্থানে, কারো বাবার কবর নদীর পাড়ে, কারো আব্বার কবর নদীর পাড়ে, জমিনে নাই কোনো ঠিকানা নাই। কত হাজার হাজার মানুষ এই ব্রহ্মপুত্র নিশানা দিতে পারবে না আমার আব্বার কবরটা কোন জায়গায় ছিল। আমি তো করে যাবো রে। রাসূল বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলল, সাদাকাতুল জারিয়া, আলমিহিয়ান তাবাউ বিহি শাইয়ান। নবী বলল, কোন সন্তান যদি ইলম শিখি, অপরকে শিক্ষা দান দেয়, তার মা বাবা কবরে শুয়ে সওয়াব পাবে। রাসূল বলল, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া, ছেলে মেয়ের জন্য বাবা মা কবর বন্ধ হয় না। যত ছেলেরা দোয়া করবে গো, বাবা মা কবরের মধ্যে পেয়ে যায় সওয়াব। আসুন, সে মা বাবার জন্যে শান্তি রাখার জন্যে আর একটা বাবা 1000 টাকা দেনেওয়ালা, আজকে দিতে পারেন না, নামটা লিখে দিয়ে যাবেন। আসুন বাবা মা, আর একটা যুবক বন্ধু 1000 টাকা দিয়ে 3000 বানাবো। আসুন, কোনো বাবা আছেন 1000 আর 1000 টাকা দিবে পান না, 500 করে যদি 10টা বাবা লিখিয়ে দেই। আসুন বাবা, আগামী জলসাটা যুবক সমাজ জন্য করার মতো সুবিধা হবে। আসুন বাবা, আসেন, কে আছেন বাবা? আর একটা বাপ 500 করে 1000 টাকা করে দেনেওয়ালা, আর একটা নাম শুনি দোয়া করবো। আসুন, কোন বাপটা আসেন? ও খোদা, তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। ও খোদা, তোমাকে ডাকিতে জানি না। একে ডাকিল মুসা নবী, তুর পাহাড়ে গেলেন শুনি, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। খোদা, তোমাকে ডাকিতে জানি না। একে ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পনি, খোদার নামে থাকিল পড়ি, হজম হইল না। খোদা, তোমাকে ডাকিতে জানি না। আসুন, আসুন, 500 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা মহফিলের জন্য, আজকে মহফিল খরচের জন্য
আসলে কোন বাবা 500 টাকা দিবেন না পান 100-200 করে যার যত পকেটে আছে আমার হাতে দিয়ে দেবে নাকরি মোনাজাত একটা ছোট্ট করে দিয়ে চলে যাব। আসল কার কাছে আছে 500 টাকা 100-200 টাকা যার যত পকেটে আছে আজকে মাহফিলে খরচের জন্য সাদগাজারি হিসেবে এখন যার হাতে 500 টাকা আছে 1500 হয়ে যাবে আমি দোয়া করে যাব। আছে কোনো বন্ধুর পকেটে 200 টাকা আছে? যেহেতু 200 টাকা আমার পকেটে আছে তোর মার নামে বাবার নামে সাদকা জারি করে দেবে। একটা বাপ যদি বলেন হুজুর আমি আজকে দিতে পারি না আমি 500 টাকা 1000 টাকা আগামীতে দিয়ে দেব, আর একটা নাম শুনে দোয়া করে যাবো। আসেন কি আসেন? নামটি আমার আপসারাহালি আছে 1000 টাকা একটা বাবা আগামী জলসা করার জন্যে। আজকে নামটা কি নাম বাবা দিবে না? একটা 1000 টাকা আগামী অনুষ্ঠানের জন্যে। একটা বাবলে হাত দেখেন আমি দোয়া করব। আল্লাহ তখন বলতে পারবো আল্লাহ ঘুঘু ডোবার জমিনের যুবকরা অনুষ্ঠান করে জনগণ খুশি আগামী অনুষ্ঠানে রাজি আছে। আছে কোন বাবা আছেন? 1000 টাকা আজকে শুনি দোয়া করি যাব। আগামীতে সারা জায়গায় যেমন গত রাতে ওয়াজ করছিলাম ফুলবাড়িতে নাগের বান্ধে বালাডোবাতে হুজুর কত কালেকশন করছিলেন, বলছে হুজুর জীবনে এইবার ফার্স্ট কালেকশন আপনি করে দিলেন। এই বালাডোবার জমিনে হুজুর 1,52,000 টাকা ক্যাশ করে দিয়েছেন হুজুর, বাকি বহুত হাজার আছে শোনা সম্ভব হবে না। হুজুর 52 বস্তা চাল করে দিচ্ছেন আজকে এই হোস্টেলের জন্য 25 কেজি চাউলের বস্তা। তাহলে মানুষ কত খুশি গো বাবা। এই অনুষ্ঠানটা চালাইতে হলে যুবক সমাজ একটা অনুদান লাগবে, একটা মহব্বত স্নেহ লাগবে, আপনাদের চাহিদা থাকতে হবে, তখন যুবক সমাজটা ভালো কাজ করবে। আর না হলে এই যুবক সমাজরা এই 1 জানুয়ারি 2 জানুয়ারি দিবস পালন করবে, ঠিক না বেঠিক? অনুষ্ঠান করবো না, জনগণ সহায় করে না, আমার ডিজে বাজাবো দোলার বাড়ির মাঝে, তখন যত পাপ হবে তোমার মা বাবা জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আসুন 500 টাকা করে লেখি দেন বলা, আজকে রাতের নাই লেখি দেন বলা কাজ হুজুর আগামীতে 500 টাকা দিয়ে যাবো। আসুন কোন বাবা আছে? ওগো মহলা ওগো আল্লাহ দেখে রে তাকায়া দানের বদলে মওলা বানাইও ইমানদার। কি নাম বাবা? কি নাম? ইনসান আলী। ইনসান মা বাবা আছে? মা আছে বাবা আছে বাসিয়া 1000 টাকা দিল ইনসান আলী এই জলসার সবার লাগিয়া হায়াতের মওলা বানিয়া 500 টাকা ক্যাশে দিয়ে 500 টাকা বাকি রাখলো ইনসান আলী কত খুশি করিয়া। নাই থাকবে দানকারীরও দান আল্লাহ করিনি ওরা দিস্কার দানের বদলে মওলা। কি নাম বাবা? মজুদ্দিন। মা বাবা আছে? আর 500 টাকা লিখে দিয়ে যা বাবা, 500 টাকা লিখে দিয়ে মজুদ্দিন 1 বছরে। হ্যাঁ মজুদ্দিন 1000 নাই থাকবে আল্লাহ দেখে মওলা তাকাইয়া মজুদ্দিন 1000 টাকা দিল লেখি 100 টাকা দিল বুঝি এই আগামী সবার লাগিয়া মেরে মওলা কবুল করিয়া। কত বাবা? 500 টাকা 500 লিখে দিয়ে যাবা 1 বছর। কি নাম তোমার? নাম কি? আব্দুল সামাদ। মওলা দেখে রে তাকায়া আব্দুল সামাদ 500 টাকা নগদ দেয় আল্লাহ এই অনুসার লাগিয়া যুবক সমাজের লাগিয়া এই জলসার খরচের লাগিয়া। কি নাম বাবা? মোহাম্মদ খবর আলী। নামটি হলো খবর আলী, কত সুন্দর নাম। দেখে রে মওলা তাকায়া 100 টাকা দেয় এই জলসার না লাগিয়া দেরে মওলা ক্ষমা করিয়া। আব্বা টাকা হলো 2250 আর 50 টাকা দিলে 2300 হবে বাবা। 2250 টাকা হল আর 100 টাকা দিলে আর 650 টাকা নাগে বাবা, 750 নাগে, তাই 3000 হয়। আছে কারো পকেটে 100 করে দিই সবাই। এই যুবক কত গুটকে কত সিগনেচার কত মোস্তফা কত খান বাবা, জীবনে কত গোনা কত পাপ কত কিছু হচ্ছে। এই অনুষ্ঠান দিয়ে যা, জিন্দেগি তোর বেমার হবে না। গুটকে খা যা খা, জীবনে যা খাইছি ভুল করেছি তবা কারি নিস। আজকে 100 টাকা দিয়ে যাব 2350 টাকা হয়ে যাবে। আছে কোনো বন্ধুর পকেটে উপরে ভাই নামা পড়ে ঝাড়াঝাড়ি করেন দান করিবেন মা বোনারা
খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মা কুলসুম, দান করিল আয়েশা। কত বাবা? 500 লিখে দিয়ে যাবা আগামী বছর জন্য। কি নাম? নামটি হলো আনোয়ার হোসেন। 1000 টাকা দেয় রে মওলা। এই বাবা অন্ধ মানুষ দেখে না। 1000 টাকা দিল এই জলসার লাগিয়া, নগদ দিল 500 টাকা। কি নাম সারাটা? কি নাম বাবু? হ্যাঁ, হায় রে মহলা কি সুন্দর নাম। অন্ধ মানুষের সাথে থাকতে একদম। আল্লাহ নাম দিয়েছ সুন্দর, চোখে দেখে না। এ মহলা দের মহলা চোখ দুইটা দান করিয়া, সুন্দর চেহারা সুন্দর কাটিং, হাঁটিন সুন্দর, সব দিয়ে সুন্দর, চোখে দেখে না। আসল মালিক নাই, জীবনের কত কষ্ট হয় শোনা। ঠিক না? ঠিক আবারে মানুষটা সুন্দর, চতুর্দিকে সুন্দর, একটা চোখ নাই, অধি অসুন্দর হয়ে গেছে। ঠিক না? ঠিক আব্বা আজকে নাকি চোখ অন্ধ দিয়েছে, আজকে উনি কত কষ্ট করে চলাফেরা করতেছে। বাপজন আমার সোনার চানারা, আমার মাদ্রাসায় এক হাফেজ আছে জাফর আলী সাহেব, অন্ধ হাফেজ। আল্লাহ ইস, আমার মাদ্রাসা পড়াই গো, আমার ব্রেন কাম করে না। অন্ধ হাফেজ জাফর আলী সাহেব, আল্লাহ তাক দেহের মধ্যে এই কলবে কি দিয়েছে? 114টা সূরা তার কলবে দিয়েছে, চোখে দেখে না। মাদ্রাসা অবস্থা, এই শক্তি কে দিয়েছে? কে দিয়েছে? চোখে দেখে না, ছাত্র পড়াইতেছে, সামনে কোরআন, ছাত্র সামনে হেফজ দিতেছে, ও করে ভুলে অধি ডান। এই শক্তি কে দিয়েছে? আল্লাহ। চোখে দেখে না জাফর আলী হাফেজ সাহেব, কিন্তু হাজার হাজার ছাত্র তার কাছে হাফেজ হতেছে। এখান থেকে দাওয়া দিতেছে, যাইতেছে আক্কেল কুয়া, তামিলনাড়ু। বাবা আল্লাহর কোরআন যাকে দান করবে, একটা অন্ধকে দান করে। আল্লাহর কোরআন যাকে দান করবে না, 2 চোখ সুন্দর হলো তাকে দান করবে না। যখন ঠিক না? ঠিক বাবা। কদিন আগে আমি একটা সভা করলাম, এই গত 31 ডিসেম্বরে, সেটা হলো উদালগুড়ি গেদা বাজারে। গেদা বাজারে একটা বাচ্চা হাফেজ হয়েছে, মোবাইল আছে, ভাই মোবাইলটা আনছে, ক্যামেরা করে আনছ, দরং ডিস্ট্রিক্ট, 10 বছর বয়স, 30 পারা হাফেজ, মোবাইল ফটো আনছি। আল্লাহ, এতটুকু বাচ্চা 10 বছরের হাফেজ হয়েছে, মাত্র 2 বছর হাফেজ। সুবহানাল্লাহ করবেন না? আমি মোবাইলে ক্যামেরা করে আনছি, সবাটা একসাথে উঠছি ফটো। আল্লাহ কইছে, আল্লাহ 10 বছরের একটা বাচ্চা কোরআনে হাফেজ হলো। আল্লাহ, আল্লাহ তুই তার ব্র্যান্ডে কে দিয়েছো? বাচ্চারা কেরাত করলো, এলাকার ওনাদের এটা চিরাং জেলা বলে, চিরাং জেলা, উদালগুড়ি চিরাং জেলা। এটা হলো গেদা বাজার, মানে ওখানে চিরাং জেলা। আমরা গেছি গোসাই কি হয়, বয়গাঁও হ্যাঁ বাইপাস হয়ে গেছি। আল্লাহ এতটুকু বাচ্চা গো, মানে ক্লোথ নেন। আল্লাহ তা কোরআন দিয়েছে তার ভিতরে।